আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রিনার হাতের রান্না। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। হাজির হয়ে গেছি 3 ধরনের ভর্তার রেসিপি নিয়ে। লাউ ভর্তা, বরবটি ভর্তা আর রসুনের ভর্তা। আর ভর্তা ভাত হচ্ছে আমাদের বাঙালিদের খুবই পছন্দের খাবার। ভর্তা ভাত পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। ভর্তা হলে যেন গরম গরম 2-3 প্লেট ভাত নিমেষেই শেষ করা যায়। আর মুখে রুচি না থাকলেও এই ভর্তা দিয়ে অনেকটা ভাত খাওয়া যায়। তা চলুন প্রথমে আমি বরবটি ভর্তাটা তৈরি করে দেখাচ্ছি। আমি এখানে 250 গ্রাম বটবটি নিয়েছি। বটবটিকে আমি এভাবে কেটে নিয়েছি, তারপর এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি আছে, রসুন কুচিও আছে 2 টেবিল চামচ। আর নিয়েছি 6-7টি কাঁচামরিচ। চুলায় একটি কড়াই বসিয়ে এতে অল্প পরিমাণ পানি দিয়েছি। আমি আগে বটবটিটাকে একটু সিদ্ধ করে নেব, 80% মতো সিদ্ধ করে নেব। সবগুলো বটবটি দিয়ে দিলাম। দিয়ে দিব কাঁচামরিচ। বটবটির সাথে আমি কাঁচামরিচগুলোকেও সিদ্ধ করে নিব। আর দিয়ে দিব সামান্য একটু লবণ। ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। ফিরে আসলাম কিছুক্ষণ পর। বটবটিটা সিদ্ধ হয়ে গেছে। বেশি সিদ্ধ করতে 80% মতো সিদ্ধ করে নেবেন। আমি এখন পানি ছেঁকে নিচ্ছি। চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। আর দিয়ে দিব রসুনটা। আমি একটু তেলে আগে রসুনটাকে একটু ভেজে নিব। 2 টেবিল চামচ রসুন আছে, এটাকে একটু ভেজে নিচ্ছি। এটা রসুনটা ভাজা হয়ে গেছে, বেশি ভাজা দরকার নেই, একটু হালকা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে ফেলবো। সিদ্ধ করা বটবটি এখন আমি বেটে নিব। তো বটবটিতে একটু পানি থাকে, তাই আমি একটু চিপড়ে নিয়েছি, একটু পানি এক্সট্রা পানিটা ফেলে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে বেটে নিব। শিলপাটার ভর্তা খুবই মজা লাগে। এখন এখানে একটু রসুন কুচি, যে রসুন কুচিটা আমি ভেজে রেখেছি সেই রসুন কুচিটা দিয়ে দিলাম। এটাও বেটে নিব। এভাবে ভর্তা করে দেখবেন, খেতে খুবই মজা লাগে। এই তো ভর্তাটা আমার বাটা হয়ে গেছে। এখন এটাকে আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। এই তো বাটিতে তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি সরিষার তেল। দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব পেঁয়াজ আর শুকনো মরিচ দুটো আমি টুকরো করে কেটে দিয়েছি। এখন এটাকে একটু হালকা করে ভেজে নিব, বেশি ভাজার দরকার নেই। এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, বেশি ভাজার দরকার নেই, হালকা ভেজে নিলেই হবে, যেরকমটা ভেজে নেবেন। তারপরে এখানে সেই বেটে রাখা বটবটিটা এখন আমি এই তেলের মধ্যে ছেড়ে দেব। তারপর এটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটু সময় ধরে ভেজে নেব। এই যে রসুন আর শুকনো মরিচের সাথে বটবটিটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব লবণ। লবণটা একটু কম হয়েছে কারণ আমি সিদ্ধতে লবণ দিয়েছি, তাই আর লবণ দেওয়া হয়নি। এখন এখানে লবণ একটু লাগবে, তাই আমি এখানে লবণ দিয়ে দিলাম। লবণটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই যে 3-4 মিনিটের মতো এটাকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। বটবটি ভর্তা তৈরি হয়ে গেল। এখন এটাকে আমি নামিয়ে ফেলবো। বানানো হয়ে গেল বটবটি ভর্তা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, খেয়ে দেখবেন খুবই মজা লাগে। আপনাদেরকে তৈরি করে দেখাবো লাউয়ের খোসা ভর্তা।
আমি এখানে একটি কচি লাউ নিয়েছি মাঝারি সাইজের। এই মাঝারি সাইজের লাউয়ের পুরোটা খোসাই আমি আজ ভর্তা করে আপনাদেরকে দেখাবো। খোসাগুলোকে আমি একটু মোটা করে ফেলেছি, আর লাউয়ের যে উপরের অংশ থাকে এই অংশটাকে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি, কারণ এই অংশটা একটু সিদ্ধ হতে সময় লাগে। এই অংশটা নিলে ভর্তাটা আরও মজা লাগে। এখন এগুলোকে সিদ্ধ করে নেব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি, আর এখন দিয়ে দিচ্ছি লাউয়ের খোসা। তারপর দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। খোসার সাথে আমি কাঁচামরিচটাও সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি লবণ। এটাকে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। নেড়েচেড়ে দেখি লাউটা সিদ্ধ হয়েছে কিনা। এই তো সিদ্ধ হয়ে গেছে, খোসাও সিদ্ধ হয়ে গেছে। এখন পানিটা টেনে নেব। এই তো পানিটা শুকিয়ে নিয়েছি। এখন এটাকে প্লেটে তুলে নেব, তারপর শিলপাটায় বেটে নেব। খোসাগুলো প্লেটে তুলে নিয়েছি, এখন শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু ভর্তা পাটা বেটে খেতেই মজা বেশি। এই তো ভর্তা বাটা হয়ে গেছে, এখন আবার প্লেটে তুলে নিচ্ছি। এখন এটাকে একটু রান্না করে নিব। রান্না করার জন্য লাগছে 1/2 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ রসুন কুচি, আর 2টি শুকনো মরিচ। চুলায় একটি কড়াই বসিয়েছি, দিয়ে দিব 3 টেবিল চামচ সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে প্রথমে দিয়ে দিব শুকনো মরিচ। শুকনো মরিচটাকে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ। পেঁয়াজটাকেও একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটাও হালকা একটু ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন কুচি। এটাকেও একটু ভেজে নিচ্ছি। এই তো পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে। আমি এটাকে বেশি ভাজবো না, হালকা একটু ব্রাউন করেই ভেজে নিব। এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি লাউয়ের খোসা বাটা। এটাকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। লাউটাকে আমি একটু ভাজা ভাজা করে নিব। এই তো লাউটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এখন এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে আমি ভর্তাটাকে নামিয়ে ফেলব। এই তো ভর্তাটা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিব। তৈরি হয়ে গেল মজাদার লাউয়ের খোসা ভর্তা। আপনারা লাউয়ের খোসা না ফেলে এভাবে ভর্তা করে দেখবেন, খুবই মজার এই ভর্তা। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। করে দেখাবো রসুনের ভর্তা। রসুন আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তো রসুনের ভর্তার রেসিপিটি দেখার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন আছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রসুনের ভর্তার জন্য আমি এখানে নিয়েছি বড় রসুন 3টি। তো রসুনের কোয়াগুলো আমি আগে ছাড়িয়ে নিব। রসুনের কোয়াগুলো ছাড়ানো হয়ে গেছে, এখন আমি খোসাগুলো ছাড়িয়ে নিব। সবগুলো রসুনের খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন আমি এগুলোকে একটু ভেজে নিব। তো চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইটা কম বেশি সবার বাসায় থাকে, তো আমার এই কড়াইতেই ভাজা পোড়া করতে ভালো লাগে। চুলায় দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব শুকনো মরিচ। আমি একটু ঝাল বেশি খাই, তাই ঝালটা বেশি দিয়েছি। আপনারা কিন্তু ঝালের পরিমাণটা একটু কমেও দিতে পারেন। আমি এখানে 6টি শুকনো মরিচ দিয়েছি। মরিচগুলো আমি আগে একটু ভেজে নিব।
মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে ফেলছি। তারপর এখানে আমি ভেজে নিব পেঁয়াজ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি আগে একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা বেশি ভাজতে যাবেন না, হালকা একটু ভেজে নিলেই হবে। এখন পেঁয়াজটা তুলে নিচ্ছি। তার অবশিষ্ট তেলের মধ্যে এখন রসুনের কোয়াগুলো ভেজে নিব। চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রসুনগুলো ভেজে নিব। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে ভাজতে হবে, তাহলে রসুনগুলো সিদ্ধ হয়ে যাবে। আর অবশ্যই একটু পর পর নেড়ে দিতে হবে। ফিরে আসলাম কিছুক্ষণ পর, চেক করে নিচ্ছি রসুনটা সিদ্ধ হয়েছে কি না। রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে ফেলবো। প্রথমে আমি সামান্য একটু লবণ দিয়ে শুকনো মরিচগুলো ভেঙে নিব। আর শুকনো মরিচ এভাবে ভাঙলে হাত অনেক সময় চলতে পারে, আপনারা অবশ্যই কিন্তু সাবান দিয়ে ভালো করে হাতটা ধুয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি সামান্য পরিমাণ। পেঁয়াজটা মেখে নিচ্ছি শুকনো মরিচের সাথে। এখন আগে থেকে ভেজে রাখা সেই রসুনগুলো আমি ভেঙে নিচ্ছি। রসুনগুলো ভাঙানো হয়ে গেছে, এখন পেঁয়াজ মরিচের সাথে এটাকে মিশিয়ে নিব। রসুনটা একদম ম্যাশ করতে যাবেন না, একটু আধা ভাঙা রাখবেন, তাহলে ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। একটু লবণটা টেস্ট করে নিচ্ছি। লবণ টবণ একদম ঠিক হয়েছে, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তৈরি হয়ে গেল মজাদার রসুনের ভর্তা, বাটাবাটির ঝামেলা ছাড়াই খুবই সহজেই তৈরি হয়ে গেল। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার এই আজকের 3 ধরনের ভর্তার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আপনার একটি মূল্যবান লাইক অ্যান্ড কমেন্টসে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ জাগায়। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।